হরমুজ জলপ্রণালী ছোট একটা জলপথ। এত ছোট জলপথ হয়েও কিভাবে সবসময় আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হরমুজ জলপ্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে। শুরু করি হরমুজ প্রণালীর অবস্থান নিয়ে। হরমুজ প্রণালী ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত। হরমুজ প্রণালী একটা সরু জলপথ যা পশ্চিম পারস্য উপসাগরকে পূর্ব ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এই দুটি উপসাগরের মধ্যে যে অবস্থানে পানির স্রোত অনেক বেশি সেখানে অবস্থিত হরমুজ প্রণালী। এই জলপ্রণালীটির চারপাশে রয়েছে ইরান, ওমান এবং আরব আমিরাত। এটি আরব উপদ্বীপ ও ইরানকে আলাদা করেছে। এর অপর পাশে আরব সাগর রেড সির মাধ্যমে মেডিটারেন সাগরের সাথে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, কিন্তু জ্বালানি তেল পরিবহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর এবং চওড়া। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু পয়েন্টের প্রশস্ত হল ৩৯ কিলোমিটার। এর জন্য যে সকল জাহাজ এই পথ অতিক্রম করে তাদেরকে কঠোর শিপিং লেন মেনে চলতে হয়। এখন কথা হচ্ছে, এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রফতানি হয় তার ৫ ভাগের ১ ভাগই যায় এই হরমুজ প্রণালী দিয়ে। ২০১৮ সালে প্রতিদিনই এই জলপ্রণালী থেকে জাহাজের মাধ্যমে ২১ মিলিয়ন ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পরিবহন করা হয়েছিল। প্রতি ব্যারেলে থাকে ১৫০ লিটারের সমান তেল। তাহলে মোট তেলের পরিমাণ দাঁড়ায় ৩০০ কোটি লিটার। এই পরিমাণটি হল প্রতিদিন বিশ্বের ২১% পেট্রোলিয়াম খরচের সমান। অন্যদিকে মালাক্কা প্রণালী দিয়ে জ্বালানি তেল রফতানি হয় ১,৬০,০০,০০০ ব্যারেল এবং সুয়েজ খাল দিয়ে প্রতিদিন ৫৫ লাখ ব্যারেল তেল রফতানি হয়। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই যায় এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। জাপান তার আমদানিকৃত তেলের ৩/৪ হরমুজের উপর দিয়ে নিয়ে যায়, আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। ২০১৮ সালে ৭০% অশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে এশিয়া মহাদেশে, বিশেষ করে ৫টি দেশে। তা হল চীন, জাপান, সিঙ্গাপুর, ভারত এবং দক্ষিণ কোরিয়া। এ পথে কোনো প্রতিবন্ধকতা এলে পুরো মধ্যপ্রাচ্যেই তেলের রফতানি স্থবির হয়ে যাবে, আর তেল পরিবহন কমলে বেড়ে যাবে দাম। আবার এটি পারস্য উপসাগর থেকে মুক্ত সাগরে যাওয়ার একমাত্র সাগরপথ। ফলে এই পথটি সংকীর্ণ হলেও এর অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব ব্যাপক। তেল পরিবহনের বিকল্প কোনো পথ কি আছে? শুধুমাত্র সৌদি আরব এবং আরব আমিরাত চাইলেই এই হরমুজ প্রণালী থেকে শিপিং না করে পার্সিয়ান উপসাগরের বাইরে থেকে তেল পরিবহনের কাজ সম্পাদন করতে পারে। তাছাড়া তাদের পাইপলাইন রয়েছে পোর্টগুলোতে। সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে তেল পরিবহনে সক্ষম এমন একটি পাইপলাইন নির্মাণ করেছে। আবুধাবি ভিত্তিক এই প্রকল্পের পাইপের মধ্যে দিয়ে প্রতিদিন ২.৫ মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহন করা যায়। সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইন প্রতিদিন ৫ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করতে পারে রেড সাগর পোর্টে। এছাড়া এর আগে সৌদি আরবের ওপর দিয়ে ইরাক থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ১৫ লাখ ব্যারেলেরও বেশি তেল পরিবহন করা হতো। লেবাননে পরিবাহিত হতো প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল। এছাড়া অন্য রুটগুলো ছোট হওয়ায় এবং রাজনৈতিক সমস্যা থাকায় বেশিরভাগই এখন প্রায় বন্ধ হয়ে গেছে। তাই গ্লোবাল তেলের চাহিদা যতই দিন দিন বাড়বে, এই হরমুজ প্রণালী তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবেই পরিচিত হবে।